বিশ্বে হাজারো রহস্য রয়েছে, যেগুলোর সমাধানে বছরের পর বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতে তারা প্রায়শই এমন কিছু তথ্য সামনে আনেন যেগুলো চমকে দেয় প্রত্যেককেই। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় খবর সামনে এনেছেন বিজ্ঞানীরা। বলছেন, বদলে যাচ্ছে পৃথিবীর আকৃতি। এর ফলে প্রাণহীন হয়ে যেতে পারে পৃথিবী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পৃথিবীর গভীরে থাকা অভ্যন্তরীণ কোর পরিবর্তন হচ্ছে। সাধারণত এটি গোলাকৃতির বলে মনে করা হলেও সাম্প্রতিক গবেষণায় দেখা যায় কিছু জায়গায় এর আকৃতি বিকৃত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্য জানায় বিজ্ঞানীরা। আর এই গবেষণার নেতৃত্ব দেন অধ্যাপক জন ভিদাল। তিনি জানান, এই পরিবর্তন পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উপর প্রভাব ফেলতে পারে, যা সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে মানুষদের। আর ইনার কোরের গতিশীলতা পৃথিবীর চুম্বক ক্ষেত্র তৈরির মূল চালিকা শক্তি। যদি এটি থেমে যায়, তাহলে পৃথিবী ও মঙ্গল গ্রহ প্রাণহীন হয়ে যেতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর নেচার জিওসায়েন্স সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়, যেখানে বলা হয় গত ২০ বছরে পৃথিবীর ইনার কোরে পরিবর্তন এসেছে। বিশেষ করে এর কিছু অংশ ১০০ মিটারের বেশি উচ্চতায় বিকৃত হয়েছে। ইনার কোর পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় স্বতন্ত্রভাবে ঘুরে। তবে গবেষকরা বলছেন ২০১০ সালের দিকে এটি পৃথিবীর ঘূর্ণনের তুলনায় ধীর হয়ে যায়, পরে আবার গতি বাড়িয়েছে। এছাড়া ভূমিকম্পের ঢেউ বিশ্লেষণে মিলেছে নতুন তথ্য। বিজ্ঞানীরা জানান, তারা সরাসরি পৃথিবীর কোরে পৌঁছাতে পারেন না, কারণ এটি প্রায় ৪,০০০ মাইল গভীরে অবস্থিত। তাই ভূমিকম্পের ফলে তৈরি হওয়া ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করেই ইনার কোরের পরিবর্তন সম্পর্কে ধারণা পান বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা, সময়ের সঙ্গে সঙ্গে বাইরের তরল কোর জমে অভ্যন্তরীণ কোরে পরিণত হচ্ছে। তবে এটি পুরোপুরি কঠিন হতে কয়েক বিলিয়ন বছর লেগে যাবে। এর আগেই পৃথিবী হয়তো সূর্যের তাপে বিলীন হয়ে যাবে। অধ্যাপক জন ভিদাল আরও জানান, পৃথিবীর চুম্বক ক্ষেত্র বিভিন্ন সময় আকস্মিক পরিবর্তনের শিকার হয়েছে। এটি ইনার কোরের বিকৃতির সঙ্গে সম্পর্কিত কিনা তা জানতে আরও গবেষণার প্রয়োজন। তবে পৃথিবীর কোর থেমে যাচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই। বিজ্ঞানের জগতে নতুন তথ্য সবসময় তাদের দৃষ্টিভঙ্গি বদলায়। শেখ ফরিদ, ATN নিউজ।